সকল দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি ডায়ালগে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে। তিনি বলেন, এনসিপি কারোর সঙ্গে সমঝোতায় যায়নি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশে বিনিয়োগের ভবিষ্যৎ ও জাতীয় সম্পদ নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত পলিসি ডায়ালগ, যেখানে অংশ নেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ব্যবসায়ীদেরকে এবং রাজনীতি দুইটার একটা সমন্বয় আছে। রাজনৈতিক স্টেবিলিটি না থাকলে ব্যবসা হবে না। We want to create an ecosystem where businesses in Bangladesh do not just scale locally, they scale globally. অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কারই এনসিপির মূল এজেন্ডা। আগের বাংলাদেশ 5ই আগস্টের পরে আর আগের জায়গায় যাবে না। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের সময়সীমা পেছাবে না বলে আশা প্রকাশ করেন তিনি। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান, তার একটা অসুস্থতার কথা আছে, তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি। নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে। নাহিদ ইসলাম বলেন, এনসিপি কারোর সাথে কোনো ধরনের প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য সমঝোতায় যায়নি, এর পুরোটাই অপপ্রচার। অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই, বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন, সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনো চলমান আছে। কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা আমরা বন্ধ করিনি। নির্বাচনের পর সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত রাখার ব্যাপারে জোর দেন এনসিপির এই নেতা। বলেন, নির্বাচনের মাধ্যমে তাদের দলের অগ্রযাত্রা থামবে না, বরং ত্বরান্বিত হবে। নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে আছে এটা আমি বলবো না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।